সাত সকালে বাইসনের হামলায় মৃত্যু হলো এক ব্যক্তির, আহত 7 জন। তাদের মধ্যে 3 জন কোচবিহার মেডিকেল কলেজে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে কোচবিহার 1 নম্বর ব্লকের হাড়িভাঙ্গা এলাকায়। স্থানীয় সূত্রের খবর, সকাল 6টা নাগাদ ভুট্টা খেতে দুটি বাইসন দেখতে পায় ওই এলাকার স্থানীয় বাসিন্দারা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জানা যায়, শনিবার সকালে নিজের বাড়ির পাশে বাসঝাড়ের সামনে দাঁড়িয়েছিলেন বীরেন্দ্র বর্মন। সেই সময় হঠাৎই পেছন থেকে এসে বাইসন তার উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে কোচবিহার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঠিক আছে, রাখুন। আসতে যান। এলাকায় এখন পরিস্থিতি তো খুব জনসংখ্যা ভয়ানক হয়ে আছে। বন দপ্তর থেকে লোক গেছে, বন দপ্তরের গাড়ি টেড়ি নিয়ে ঢুকছে, বন দপ্তরের গাড়ি টেড়ি নিয়ে ঢুকছে। কারা ভাঙতে করছে? বাইসন অ্যাটাক করেছে। ট্রাক্টর নিয়ে ঢুকছিল। আমি তো এখানেই আসছি। যাই হোক, আমাদের থানায় যোগাযোগ হলো এই ধরনের। তারপরে পুলিশ, যে বন দপ্তর থেকে যে পুলিশ গেছে, এনারা পরে আইসা পড়ার পরিকল্পনা নিয়েছে। ওখানকার আমাদের গ্রামের লোক সবাই ধরে বলছে যে এর কোনো একটা ব্যবস্থা করে দেবে, কারণ একে যে এইভাবে যাতায়াত রেখে গেলাম, কারণ এ তো সারা রাত্রে কি করবে না করবে, সারাদিনে কাকে কতটা আতঙ্কে আছে এলাকা? আতঙ্কে আছে, প্রচণ্ড আতঙ্কে আছে। আপনার নাম? আমার নাম বিনোদ রায়। ঘরের দরজায় ছিল, ঘরের দরজা থেকে দেখতেছে মানুষজন এই করতেছে। দেখতে দেখতেই বাইসানটা ওর দিকে লক্ষ্য করে আরও কয়েকটা লোক ছিল, তার ভিতর দিয়ে আসিয়া দিল একেবারে মেরে। ঘরের যে দরজা দেওয়া ধরছিল অমনি মেরে দিচ্ছে। ঘরের দরজা ভেঙে হলেছে। কয়টা বাইসন ছিল? একটা ছিল ভাই, সেখানে একটা ছিল। যে মারছে ও একটাই ছিল। বাইসান দুইটা, একটা ভিতরে ছিল, একটা বাইরে এসে মারছে। মানে কি পরিস্থিতি আছে এলাকায় এখন? এলাকার মধ্যে কি এলাকাতে প্রচণ্ড লোক গিয়েছে। এলাকায় বন দপ্তর কি গেছে? আপনার নাম? আমার নাম ধীরেন সূত্রধর। যে আহত আছে কি হয় আপনার? ওরা আমার পাশাপাশি বোন সম্পর্কে মানি।